নমস্কার, আজ জানাবো পশ্চিমবঙ্গ ও দেশ ও বিদেশের গুরুত্বপূর্ণ 15টি তাজা সংবাদ। শুরুতেই দেখে নিন শিরোনাম, পরে থাকবে বিস্তারিত। বাদ যাবেন না যোগ্যরা, অন্নপূর্ণা যোজনা নিয়ে নয়া নির্দেশ রাজ্য সরকারের। বিনামূল্যে রেশনের সুবিধা পেতে এই কাগজগুলি রাখুন প্রস্তুত, জেনে নিন পুরো প্রক্রিয়া। প্রভাব খাটিয়ে দাদাগিরি তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার কল্যাণ ঘনিষ্ঠ তৃণমূল নেতা। কিশোরীকে ধর্ষণ করে খুন, উত্তাল বারুইপুর, পুলিশকে ঢিল, গণপিটুনিতে মৃত্যু একজনের। গরিবদের জন্য সুখবর, বাংলায় 2,500 কোটি টাকা বিনিয়োগ আদানির। বেছে বেছে তৃণমূলকে অন্নপূর্ণার টাকা পাইয়ে দিচ্ছেন বিডিও অফিসে হানা বিধায়ক চন্দনা। দিলীপের কাছে আর্জি। তৃণমূল আমলে প্রাইমারি স্কুল কাউন্সিলেও জালিয়াতি, কোটি টাকা হাতিয়ে ধৃত 2 মহিলা। সংগঠনে এক ঝাঁক নতুন মুখ। চলতি মাসে রদবদলের সম্ভাবনা রাজ্য বিজেপিতে। সাপের কামড়ে শরীর অসাড়, ফিরেও তাকায়নি ডাক্তার নার্সরা। কিশোরীর মৃত্যুতে আরামবাগ হাসপাতালে ধুন্ধুমার। দালালকে টাকা দিয়ে ভারতে প্রবেশ, 50 বাংলাদেশিকে হাওড়ায় আনলো তামিলনাড়ু পুলিশ, শীঘ্রই পুশব্যাক। যুবরাজের গাড়িতে ঝুলে নিরাপত্তা রক্ষীরা, থানায় অসম্পূর্ণ নথি, অভিষেকের ফের নোটিশের প্রস্তুতি। 313 কোটি টাকা বরাদ্দ, চা শ্রমিকদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। রথযাত্রায় বড় ঘোষণা নবান্নের। ঐতিহ্যশালী কমিটিগুলোকে 5 লক্ষ টাকা করে অনুদান রাজ্যের। আরও বিভাগে অভিষেক সেবাশ্রয় নিয়ে নতুন এফআইআর, নাম রয়েছে সমিত শামীমদেরও। তোলাবাজির টাকা যাতে অভিষেকের পিএ সমিতির কাছে, টানা জেরা দেবরাজকে। এতক্ষণ শুনলেন খবরের শিরোনাম, এবার আসছে বিস্তারিত খবরে। অন্নপূর্ণা যোজনার টাকা নিয়ে বিস্তর অভিযোগ শুরু করেছে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে। ভোটের আগেই দেওয়া প্রতিশ্রুতি মতো রাজ্যে অন্নপূর্ণা যোজনা চালু হলেও সকল যোগ্যরা টাকা পাচ্ছেন না বলে অভিযোগ। অনেকে আবার জুন মাসে টাকা পেলেও জুলাইতে পাননি। সব মিলিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন তারা। এর মধ্যে উদ্বিগ্নের আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রী। কি বললেন মুখ্যমন্ত্রী? শুক্রবার কলকাতায় ফেরার পথে উত্তরবঙ্গের বাগডোগরায় দাঁড়িয়ে এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন যে 1,30,00,000 মহিলা অন্নপূর্ণা যোজনার টাকা পেলেন, তাদের বড় অংশ উত্তরবঙ্গের। ধূপগুড়ি এবং পূর্বতন মালদহের ক্ষেত্রে তারা জুন মাসে অন্নপূর্ণা যোজনার টাকা পেয়েছিলেন, যারা তাদের কেউ কেউ এই মাসে বঞ্চিত হয়েছেন। সেই সকল উপভোক্তাকে আশ্বস্ত করে মুখ্যমন্ত্রী বলেন, আমি খোঁজ নিয়ে দেখেছি, জুনে 28 লক্ষ মহিলা ওই টাকা পেয়েছিলেন। এবার আমি নিজেই 1,09,92,000 মহিলার টাকা ট্রান্সফার করেছি, পরে আরও পেয়েছেন। সব মিলিয়ে প্রায় 1,30,00,000 মহিলা অন্নপূর্ণা যোজনার টাকা পেলেন। এর মধ্যে পোর্টালে কিছু নাম আপলোডের সময় ভুল হয়েছে, তবে চিন্তার কিছু নেই, যোগ্যরা টাকা পাবেন বলে স্পষ্ট জানিয়েছেন শুভেন্দু অধিকারী। অন্নপূর্ণা যোজনা নিয়ে নয়া নির্দেশ সরকারের। এদিকে অন্নপূর্ণা যোজনার 27.83 লক্ষ বাতিল হওয়া আবেদন পুনরায় খতিয়ে দেখার নির্দেশ এসেছে। সরকারি প্রকল্পের সুবিধাভোগীদের তালিকা চূড়ান্ত করতে জেলা প্রশাসনকে একাধিক গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। রিপোর্ট অনুযায়ী আয়করদাতা 3টির বেশি কক্ষ বিশিষ্ট বাড়ির মালিক এবং জিএসটিআইএন ধারীদের আবেদন প্রাথমিকভাবে বাতিল হয়েছে। তবে কোনো যোগ্য আবেদনকারী যাতে বঞ্চিত না হন, সেজন্য বাতিল হওয়া প্রতিটি আবেদন পুনরায় বাড়ি গিয়ে পরিদর্শন করে কিংবা তদন্ত করে তথ্য পোর্টালে নথিভুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। জমা পড়া প্রতিটি আবেদন অনলাইন হোক বা অফলাইন বাধ্যতামূলকভাবে যাচাই করে মন্তব্য পোর্টালে আপলোড করার নির্দেশ দিয়েছে সরকার। সরকারি নির্দেশিকা অনুযায়ী 5 জুলাই থেকে 10 জুলাইয়ের মধ্যে এই সমীক্ষা কাজ শেষ করে পোর্টালে তথ্য আপলোড করতে হবে। কোনো ক্ষেত্রে আধার বা ব্যাংক সংক্রান্ত সমস্যার কারণে টাকা না ঢুকলে জেলা প্রশাসনকে সংশ্লিষ্ট ব্যাংকগুলির সঙ্গে সমন্বয় রেখে দ্রুত যাতে সমস্যা মেটানো হয়, সেই নির্দেশ দিয়েছে সরকার। গোটা প্রক্রিয়া কতটা অগ্রগতি হয়েছে তা পর্যালোচনার জন্য আগামী 1 আগস্ট ফের হবে উচ্চ পর্যায়ের বৈঠক। দীর্ঘদিন ধরে বিনামূল্যে রেশন দেওয়ার জন্য মোদী সরকার একটি স্কিম নিয়ে এসেছে, যা প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা নামে পরিচিত। এই প্রকল্পের সুবিধা নিতে কোন কোন নথির প্রয়োজন হয় এবং কিভাবে আপনি আবেদন করবেন সেই বিষয়ে বিস্তারিত তথ্য আজকের প্রতিবেদনে রইল। বিনামূল্যে রেশনের আবেদন কিভাবে করবেন? এই প্রকল্পের সুবিধা পাবেন তারাই যাদের অন্তোদয় অন্ন যোজনা কার্ড আছে এমন পরিবার, পাশাপাশি প্রায়োরিটি হাউস হোল্ড রেশন কার্ড আছে এমন পরিবার তারাই পাবেন। কারা রেশনে কি পাবেন? অন্তোদয় অন্ন যোজনার পরিবার পাবে মাসে 35 কেজি খাদ্যশস্য। প্রায়োরিটি হাউসহোল্ড রেশন কার্ড পরিবারের প্রতি সদস্যকে মাসে 5 কেজি খাদ্যশস্য দেওয়া হবে। আগে নতুন রেশন কার্ডের জন্য আবেদন করতে হবে। রাজ্যের খাদ্য সরবরাহ দপ্তরের ওয়েবসাইট বা নিকটবর্তী জনসেবা কেন্দ্রের আবেদন করা হবে। কিভাবে অনলাইনে আবেদন করবেন? রাজ্যের ফুড অ্যান্ড সাপ্লাইজ ওয়েবসাইটে যান, নতুন রেশন কার্ডের আবেদনপত্র পূরণ করুন, প্রয়োজনীয় নথি আপলোড করুন, আধার ও মোবাইল নাম্বার ভেরিফাই করুন, আবেদন জমা দিন। পাশাপাশি অফলাইনে আবেদন করা যাবে জনসেবা কেন্দ্রেতে। কি নথি লাগবে? আধার কার্ড, ঠিকানার প্রমাণ, পাসপোর্ট সাইজ ছবি, পরিবারের সদস্যদের তথ্য, মোবাইল নাম্বার, ইকেওয়াইসি জরুরি। চুনোপুটি নন, বড় বড় নেতাদের সঙ্গে ওঠা বসা। হুগলি জেলায়
মমতা অভিষেকে সবাই একেবারে প্রথম দিকের সারিতে আসন পাকা। জেলা পরিষদের প্রাক্তন তৃণমূল সদস্য সুরজিৎ মণ্ডল, যিনি নাকি শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ হিসাবে পরিচিত, এলাকায় হেভিওয়েট নেতার ঘনিষ্ঠ বলে কথা, সেই ক্ষমতা কাজে লাগিয়েই দিনের পর দিন গিয়েছেন দুর্নীতি। অভিযোগ, তৃণমূল জমানায় এই সুরজিৎ মণ্ডল এলাকার ব্যবসায়ীদের ত্রাস হয়ে উঠেছিলেন। পুলিশ সূত্রে খবর, এক ব্যক্তিকে ভয় দেখিয়ে 10 লক্ষ টাকা আদায় করেছিলেন ওই তৃণমূল নেতা। টাকা আদায়ের প্রমাণও পুলিশের হাতে তুলে দেয় ওই অভিযোগকারী। এখানেই শেষ নয়, টাকা দিতে না পারলে চলতো হুমকি, এমনকি পঞ্চায়েত ভোট পরবর্তী হিংসাতেও নাম জড়িয়েছিল ওই তৃণমূল নেতার। এবার পুলিশের জালে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ তৃণমূল নেতা সুরজিৎ মণ্ডল। জানা গিয়েছে, সুরজিৎ হুগলি জেলা পরিষদের প্রাক্তন তৃণমূল সদস্য, তার স্ত্রী বর্তমানে জেলা পরিষদের সদস্য। অভিযোগ, সরকারি সম্পত্তি দখল, বিজেপি কর্মীদের উপর দিনের পর দিন অত্যাচার করেছেন সুরজিৎ। তৃণমূল কংগ্রেসের নেতা হওয়ায় তার বিরুদ্ধে ভয়ে মুখ খুলতে পারেনি কেউ। রাজ্যে পালা বদলে পরে সামনে আসে সুরজিতের কীর্তি। বিজেপি কর্মী মঞ্জু ঘোষ জানান, 2017 সালে তাকে মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছিল। তার বিরুদ্ধে 17টি মামলা দেওয়া হয়েছে। আগে ছেঁড়া জামা পরে ঘুরতেন, এখন সেই সব তৃণমূল নেতাদের প্রতিপত্তি দেখে তাক লেগে যাবে। রবিবার চণ্ডীতলা থানা থেকে তাকে শ্রীরামপুর আদালতে তোলা হয়। থানা থেকে বের করতেই রেডে করে ওঠেন বিজেপি কর্মীরা। ওঠে চণ্ডীতলার চোর স্লোগান। ধর্ষণ করে নাবালিকাকে খুনের অভিযোগে রণক্ষেত্র হয়ে উঠল দক্ষিণ 24 পরগনার বারুইপুর। দেহ আটকে রেখে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দাদের একাংশ। অভিযোগ উঠেছে যে ঘটনাস্থলে গিয়ে আক্রান্ত হয়েছে পুলিশও। ঢিল ছোড়া হয়েছে পুলিশকে লক্ষ্য করে। তারই মধ্যে এলাকারই এক যুবক গণপিটুনির শিকার হয়েছেন। কেউ কেউ দাবি করেছেন ওই যুবকের সঙ্গে অভিযুক্তের ঘুরতে দেখা গিয়েছে। তাকে পিটিয়ে খুনের অভিযোগ উঠেছে স্থানীয় বাসিন্দাদের বিরুদ্ধে। ইতিমধ্যে নাবালিকার বাবার সঙ্গে ফোনে কথা হয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। আগামী মঙ্গলবার ভবানী ভবনে নাবালিকার পরিবারের সঙ্গে দেখা করার আশ্বাস দিয়েছেন তিনি। শনিবার থেকে নিখোঁজ কিশোরী, রবিবার উদ্ধার দেহ। আর পুরো ঘটনার সূত্রপাত হয়েছে রবিবার সকালে। স্থানীয় বাসিন্দারা দাবি করেছেন, শনিবার বিকেলে খাবার কিনতে বাড়ি থেকে বেরিয়েছিল নাবালিকা, কিন্তু অনেকটা সময় কেটে গেলেও বাড়িতে ফেরেনি, মেলেনি কোনো খোঁজ। তারই মধ্যে আজ সকালে বাড়ির কাছে অবস্থিত পুকুর থেকে উদ্ধার করা হয় নাবালিকার দেহ। তারপরে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। দেহ নিয়ে বিক্ষোভ, রেল রাস্তা অবরোধ। নাবালিকার দেহ ঘিরে স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ দেখাতে শুরু করেন। অবরোধ করা হয় রেল স্টেশন এবং রাস্তা। সূর্যপুর স্টেশনে অবরোধের জেরে ব্যাহত হয় শিয়ালদা নামখানা লাইনের ট্রেন চলাচল। তারই মধ্যে এলাকারই এক যুবককে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। অভিযুক্তদের সঙ্গে ওই যুবককে ঘুরতে দেখা গিয়েছিল বলে দাবি করেছেন বিক্ষোভকারীরা। পরিবারের দাবি, নাবালিকাকে তুলে নিয়ে যায় 4 জন। পুলিশকে লক্ষ্য করে ঢিল ব্যবস্থার আশ্বাস। তারই মধ্যে ঘটনাস্থলে আসে পুলিশ। অভিযোগ ওঠে যে লাঠি চালিয়েছে পুলিশ, পাল্টা পুলিশকে লক্ষ্য করে ঢিল ছোড়া হয়। কয়েকজন পুলিশ কর্মীও আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। পরবর্তীতে নাবালিকার মৃতদেহ উদ্ধার করে নিয়ে যাওয়া হয় বারুইপুর মহকুমা হাসপাতালে। মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী। আইজি প্রেসিডেন্সি রেঞ্জ কঙ্কর প্রসাদ বারুই আশ্বাস দিয়েছেন যে দোষীদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে, রেয়াত করা হবে না কাউকে। পালাবদলের পর রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোয় এক বড়সড় বিনিয়োগের জোয়ার। আদানি গোষ্ঠীর হাত ধরে পশ্চিমবঙ্গে আসতে চলেছে বিপুল বিনিয়োগ। নিউটাউনে গড়ে তোলা হবে 2000 শয্যার একটি অত্যাধুনিক ও বিশ্বমানের হাসপাতাল। শনিবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন, আদানি লিখিতভাবে প্রতিশ্রুতি দিয়েছে 2000 শয্যার একটি আধুনিক হাসপাতাল তৈরি করবে নিউটাউনে। এর আগে পূর্বতন সরকারের আমলে তাজপুরে গভীর সমুদ্র বন্দর তৈরি প্রকল্পে বিনিয়োগ করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছিল আদানি গোষ্ঠী। তবে নানা কারণে সেই পরিকল্পনা শেষ পর্যন্ত বাস্তবায়িত হয়ে ওঠেনি। এবার রাজ্যের স্বাস্থ্য ক্ষেত্রে পা রাখতে চলেছে তারা। মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পর সচেতকদের আশা, নিউটাউনের এই প্রস্তাবিত মেগা হাসপাতালটি তৈরি হলে রাজ্যের চিকিৎসা পরিষেবায় এক নতুন দিগন্ত খুলে যাবে। এই বিপুল কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। শনিবার নিজের বিধানসভা নির্বাচনী কেন্দ্র ভবানীপুরের নাগরিক সমাজের সঙ্গে এক আলোচনা চক্রে যোগ দিয়ে রাজ্যে এক বড় বিনিয়োগের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আলিপুর নাগরিক সমিতি আয়োজিত এই কর্মসূচিতে ব্যবসায়ী ও বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন। সেখানে গত 2 মাসে রাজ্য সরকারি কাজের খতিয়ান দেওয়ার সময় মুখ্যমন্ত্রী জানান, আদানি গোষ্ঠী লিখিত প্রতিশ্রুতি দিয়ে নিউটাউনে একটি 2000 শয্যার অত্যাধুনিক হাসপাতাল তৈরি করতে চলেছে। এই হাসপাতালের 1000টি শয্যা সম্পূর্ণ দরিদ্র মানুষের জন্য সংরক্ষিত থাকবে এবং বাকি 1000টি শয্যা বাণিজ্যিকভাবে ব্যবহার করা হবে। সিঙ্গুর থেকে টাটা গোষ্ঠী চলে যাওয়ার পর গত 1.5 দশকে রাজ্যে বড় কোনো শিল্প বা বিনিয়োগ আসেনি, যার ফলে রাজ্যের শিল্পচিত্র ক্রমশ মলিন হয়েছে। এই অবস্থায় রাজ্যের শিল্প এবং বিনিয়োগের হাল ফেরাতে শুরু থেকেই তৎপরতা দেখাচ্ছে শুভেন্দু নেতৃত্বাধীন নতুন সরকার। সেই লক্ষ্যেই
এদিনের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রীর শিল্পপতিদের রাজ্যে বিনিয়োগের আহ্বান জানিয়ে বলেন, পশ্চিমবঙ্গে সব আছে, সব সুযোগ সুবিধা আছে, নির্দিষ্ট প্রস্তাব দিয়ে আসুন। তিনি আশ্বস্ত করেন যে জমি সংক্রান্ত সমস্যা বা অন্য যে কোনো প্রয়োজনে রাজ্য সরকার হাত বাড়িয়ে দিতে প্রস্তুত। বিনিয়োগকারী এবং শিল্পপতিদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীর আহ্বান, আপনারা আসুন, আপনাদের ঘনিষ্ঠদের অনুপ্রাণিত করুন, তবে বিনিয়োগের জন্য যে আগে রাজ্যের পরিবেশ আইন শৃঙ্খলা আরও সুসংগঠিত করতে হবে সেটাও স্পষ্ট করে দেন মুখ্যমন্ত্রী। বিডিও অফিসে ডেটা এন্ট্রি অপারেটররা তৃণমূলের সঙ্গে যুক্ত মহিলাদের অন্নপূর্ণা যোজনার সুবিধা পাইয়ে দিচ্ছেন। বিজেপি সরকারের দেওয়া আর্থিক সহায়তা থেকে বঞ্চিত হচ্ছেন বিজেপির মহিলা কর্মী এবং সমর্থকেরা। এমনই গুরুতর অভিযোগ করে মেজিয়া বিডিও অফিসে হানা দিয়েছিলেন বাঁকুড়া শালতোরার বিধায়ক চন্দনা বাউরে। সেখানে ডেটা এন্ট্রি অপারেটরদের হুঁশিয়ারি দেওয়ার পাশাপাশি মন্ত্রী দিলীপ ঘোষের কাছে তাদের বিরুদ্ধে পদক্ষেপের আর্জি জানাচ্ছেন চন্দনা। বিজেপি বিধায়কের অভিযোগ ঘিরে সরগোল এলাকায় শনিবার হঠাৎ বাঁকুড়ার মেজিয়া বিডিও অফিস হাজির হয়েছিলেন শালতোরার বিধায়ক চন্দনা। অন্নপূর্ণা যোজনায় প্রকৃত প্রাপকের একটা বড় অংশ কেন আবেদনের পরেও প্রকল্পের সুবিধা পাননি তা বিডিও অফিসে ডেটা এন্ট্রি অপারেটরদের কাছে জানতে চান। তাদের উদ্দেশ্যে বিধায়ক বলেন, তৃণমূল কর্মীদের পরিবারের আবেদনকারীদের বেছে বেছে প্রকল্পের টাকা পাইয়ে দেওয়া হচ্ছে। বহু তপশিলি জাতি এবং জনজাতির মহিলা আবেদনের পরেও টাকা পাননি। বিধায়কের সংযোজন, এই টাকা তৃণমূলের টাকা নয়, সাধারণ মানুষের করের টাকা। তাই কে কোন রাজনৈতিক দল করেন তা না দেখে নিরপেক্ষভাবে কাজ করুন। আর দালালি করার ইচ্ছে থাকলে বিডিও অফিসে বসে নয়, আপনারা রাস্তার ধারে বসে দালালি করুন। পরে চন্দনা আরও অভিযোগ করেছেন, তার দাবি সংশ্লিষ্ট বিডিও অফিসে কর্মরত ডেটা এন্ট্রি অপারেটররা তৃণমূলের সঙ্গে সরাসরি যুক্ত। তারা বেছে বেছে তৃণমূলের সঙ্গে যুক্ত আবেদনকারীদের অন্নপূর্ণা যোজনার সুবিধা পাইয়ে দিচ্ছেন। চন্দনা এও বলেন, রাজ্য সরকার রাজনৈতিক নিরপেক্ষতার সঙ্গে পরিষেবা দেওয়ার চেষ্টা করছে, কিন্তু রাজ্য সরকারকে বদনাম করার চেষ্টা করছেন কয়েকজন। বিজেপি বিধায়ক জানিয়েছেন, সম্প্রতি বেশ কিছু অভিযোগ পেয়ে তিনি বিডিও অফিসে আগাম না জানিয়ে চলে গিয়েছিলেন এবং অভিযোগের ভিত্তি রয়েছে বলেই দাবি তার। তিনি বলেন, সাধারণ মানুষ বারংবার ফোন করে আমাদের জানাচ্ছেন যে অন্নপূর্ণা যোজনার টাকা তারা পাচ্ছেন না। আমি নিজে মেজিয়া বিডিও অফিসে গিয়ে দেখেছি, সেখানে কর্মরত ডেটা এন্ট্রি অপারেটররা তৃণমূলের সঙ্গে সরাসরি যুক্ত। বিজেপি কর্মী, এমনকি সাধারণ মানুষকে বাদ দিয়ে তারা প্রকল্পের সুবিধা দিচ্ছেন তৃণমূল পরিবারগুলোকে। আমি রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষকে এই বিষয়ে পদক্ষেপ করতে আর্জি জানাবো। তৃণমূল কংগ্রেসের আমলে একাধিক দুর্নীতির অভিযোগ সামনে এসেছে। এবার প্রাইমারি স্কুল কাউন্সিলের চেকবুক জালিয়াতি সামনে এলো। চেক জালিয়াতি করে কোটি টাকার উপরে হাতিয়ে নেওয়ার অভিযোগ সামনে এলো। সেই অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে দুই মহিলাকে। ধৃতদের নাম আলপনা সাহা এবং প্রতিমা সরকার। তবে এখনও মূল অভিযুক্ত পলাতক। সই জাল করে প্রাপকের নাম বদল করে এই বিপুল পরিমাণ টাকা জালিয়াতি করা হয়েছে বলে অভিযোগ। 1,17,00,000 টাকা জালিয়াতি করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে গত 6 মে শিলিগুড়ি প্রাইমারি স্কুল কাউন্সিলের তৎকালীন চেয়ারম্যান দিলীপ কুমার রায় শিলিগুড়ি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ, কাউন্সিলের কন্ট্রোলার অফ ফিন্যান্স ও ডিডিও জমা দেওয়ার রিপোর্টে সরকারি ব্যাংক স্টেটমেন্ট এবং পার্সোনাল ডিপোজিট অ্যাকাউন্টের স্টেটমেন্টে বিস্তর অসঙ্গতি ধরা পড়ে। দেখা যায় 2024 সালের 9 এপ্রিল একটি চেক প্রকাশনা সংস্থার 14,240 টাকার বকেয়া মেটানোর জন্য ইস্যু করা হয়, কিন্তু পরে সেই চেকে কারচুপি হয়েছে। ব্যাংক থেকে 9,14,240 টাকা তোলা হয়। প্রকাশনা সংস্থাকে 14,240 টাকা দেওয়ার পর বাকি অর্থ ওই দুই মহিলার ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয় বলে অভিযোগ। বছরে 12টি লেনদেনের মাধ্যমে ওই বিপুল পরিমাণ টাকা জালিয়াতি করা হয়। গোটা বিষয়টি দেখে হতবাক হয়েছেন তদন্তকারীরা। জানা যায়, চেকবুক সংরক্ষণ থেকে শুরু করে ব্যাংক চেক জমা দেওয়ার সমস্ত দায়িত্ব ছিলেন পেনশন ক্লার্ক রঞ্জন দত্ত। অভিযোগ সামনে আসার পর থেকেই তার খোঁজ পাওয়া যাচ্ছে না। তার খোঁজ শুরু করেছে পুলিশ। লেনদেনের তথ্য খতিয়ে দেখে চলতি সপ্তাহে আলপনা সাহাকে গ্রেপ্তার করে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করে প্রতিমা সরকারের নাম জানা যায়। তাকেও গ্রেপ্তার করেছেন তদন্তকারীরা। পুলিশ সূত্রে খবর, ধৃত দুই মহিলা রঞ্জন দত্তের ঘনিষ্ঠ। দুই মহিলার ব্যাংক অ্যাকাউন্টে মোট 71,11,700 টাকা ট্রান্সফার করা হয়েছিল। চলতি জুলাই মাসে রাজ্য বিজেপির সাংগঠনিক কাঠামোয় বড়সড় রদবদলের সম্ভাবনা। শুধু রাজ্য কমিটি নয়, জেলা স্তরেও ব্যাপক পরিবর্তনের প্রস্তুতি প্রায় চূড়ান্ত বলে দলীয় সূত্রের খবর। শুক্রবার রাতে দিল্লিতে রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে বাংলার দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতা সুনীল বানসালের দীর্ঘ বৈঠকে সেই রূপরেখাই চূড়ান্ত হয়েছে বলে খবর। সূত্রের খবর, আগামী সপ্তাহে বিজেপির কেন্দ্রীয় সাংগঠনিক রদবদল ঘোষণা হতে পারে। সেই প্রক্রিয়া শেষ হলেই পশ্চিমবঙ্গে নতুন রাজ্য ও জেলা কমিটির তালিকায় সিলমোহর পড়বে। বৈঠকে কেন্দ্রীয় নেতৃত্ব স্পষ্ট বার্তা দিয়েছে,
এক ব্যক্তি এক পদ নীতি কঠোরভাবে কার্যকর করা হবে। ফলে সম্প্রতি রাজ্যের নতুন মন্ত্রিসভায় জায়গা পাওয়া দলের কোনো বিজেপি বিধায়ক নতুন সাংগঠনিক কমিটিতে থাকবেন না। তাদের পরিবর্তে সাংগঠনিক কাজে সক্রিয় এক ঝাঁক নতুন মুখকে দায়িত্ব দেওয়া হবে। দলীয় সূত্রে আরও খবর, পশ্চিমবঙ্গ থেকে কয়েকজন নেতাকে কেন্দ্রীয় সাংগঠনিক স্তরে তুলে আনার পরিকল্পনা রয়েছে। তাদের মধ্যে একজনকে দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ জাতীয় সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হতে পারে বলে জোর জল্পনা। সব মিলিয়ে 2029 সালে লোকসভা ভোটকে সামনে রেখে বাংলায় বিজেপি সংগঠনকে নতুন করে সাজাতে কেন্দ্রীয় নেতৃত্ব যে বড়সড় রণকৌশল নিয়েছে, বানশাল শ্রমিক বৈঠকের পর সেই ইঙ্গিত আরও স্পষ্ট হয়েছে।